হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন বাজে সকাল 7:30। আমরা সকলে স্নান করে রেডি হয়ে গেছি। আমি, মাসি, দিদা আর আমার মেয়ে সকলে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। একদম মন্দিরের ভিতরে ঢুকে আজকে পুজো দেবো। তো এই সকাল সকাল যাচ্ছি তার একটাই কারণ, যাতে একদম ফাঁকায় ফাঁকায় আমরা যেতে পারি। দেখো এখন রাস্তাঘাট একদমই ফাঁকা, আর দোকানগুলো দেখো সবই বন্ধ। টোটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি। টোটো পেতে একটু অসুবিধে হয়েছিল, মানে পাওয়া যাচ্ছিল না। আর সবসময় পাওয়া গেলেও টোটোটা বন্ধ থাকে, যেতে দেয় না। কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য খোলা থাকে, সেটারও একটু সময় আছে বা পারমিশন নিতে হয়। তো যাকে আমরা টোটো পেয়ে গেলাম একটা, টোটো করে যাচ্ছিলাম আমরা। আর এখন দেখো সকালবেলা সব দোকানপাট বন্ধ। এই যে দুদিন ধরে যে মেলার ভিডিও দিয়েছিলাম তখন কত দোকানপাট, এখন সকালবেলা সব বন্ধ। তো ওটাই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। তো একটু পরে হয়তো আসার সময় দোকানগুলো খুলে যাবে, তবুও দেখো ওই যে ভোগের দোকানগুলো খোলা আছে, যে সকালবেলা সবাই ভোগ কিনে নিয়ে পুজো দেয়। অন্যান্য দোকানগুলো বন্ধ হলেও এই যে দেখো ভোগের দোকান বা কিছু কিছু দোকান খুলেছে, যে সকাল সকালে খুলে গেছে। এই যে নার্সারিটাও খুলে গেছে, এখানে অনেক রকমের চারা গাছ ছিল। আমার মা, দিদা, মাসি সবাই গাছ লাগাতে খুবই ভালোবাসে আর গাছ খুবই ভালোবাসে। তো এখান থেকে অনেক গাছ কিনেছিল, যে গাছগুলো আমি দেখিয়েছিলাম অন্যান্য ভিডিওতে। তো সামনে আরও অনেক দোকান রয়েছে, গাছের দোকান রয়েছে। এই দেখো ভোগের দোকানগুলি শুধু খোলা রয়েছে, আর অনেকে পুজো দিয়ে ফিরছে। আরও সকাল সকাল ভোরবেলা অনেকে পুজো দিয়েছে, তবে বেশিরভাগ লোকই আস্তে আস্তে এর পরেই যাবে। আর এখান থেকে এখন লোক অনেকেই যাচ্ছে। আমরা তো টোটো করে যাচ্ছিলাম, যাতে সকাল সকাল পুজো দিয়ে ফিরে আসতে পারি। দেখো অনেক রকম হোটেলও রয়েছে, অনেকে না খেয়ে আসে, এসে পুজো দেয়, আর তারপরে এখান থেকে ফেরার সময় একেবারে হোটেলে কিছু খেয়ে খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি ফেরে। ভাতের হোটেল রয়েছে, সব রকম হোটেলই রয়েছে। কারণ এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে, তো এখান থেকে আমরা এখন ভোগ কিনবো, কিনে মন্দিরে যাব। তো আমাদের কাছে পাস রয়েছে, তো ওইখান দিয়েই আমরা পিছনের গেট দিয়ে যাব। ওখানে পাস দেখালে সরাসরি ঢুকতে দেবে। আর তো এই যে এখানে ভোগ কিনছি আমরা, এই যে ভোগ কিনতে যাচ্ছি। তো অনেক সময় এই পাস থাকলেও যেতে যেতে চায় না, তবুও আমরা পাস দেখিয়ে ঢুকতে পেরেছিলাম। মানে দেখো এখানে নানান রকম দোকান রয়েছে, ভোগের দোকান, বাতাসা, কদমা, লাড্ডু, নানান রকম কী হচ্ছে, যার যেটা পছন্দ সে সেরকমভাবে কেনে বা মিলিয়ে মিশিয়ে কেনে। আমিও মিলিয়ে মিশিয়েই কিনেছিলাম, তার সঙ্গে সিঁদুর, এগুলো সবই কিনেছিলাম। আমি আর মাসি আর দিদা সবাই আলাদা আলাদা করে ভোগ কিনেছিল। তো এই যে কেনা হয়ে গেছে, এখন টাকা দিয়ে এখন মন্দিরে ঢুকবো। দেখো কত রকমের এখানে প্রসাদ রয়েছে। প্রসাদ এখনও হয়নি, ঠাকুরের পুজো দেওয়ার পরে প্রসাদ হবে আর কি। তো এগুলো হাঁড়িতে করে বিক্রি হয় বা ঠোঙায় করে বিক্রি হয়, যে যেমন কিনবে, ছোটো হাঁড়ি, বড় হাঁড়ি, অনেকে অনেকগুলো করে কিনে নিয়ে যায় সবাইকে দেওয়ার জন্য। আর এগুলো পুজো দেওয়া তো হয়ে যায়, তারপরে এই বাতাসাগুলো নিয়ে মানে পড়ে থাকে সব, তো মানে এমনি খালি মুখে তো খাওয়া যায় না। তো কিছু একটা অন্যরকমভাবে এগুলোকে শেষ করতে হয়, চা খেয়ে, বা অনেকে আচার করে ফেলে, অবশ্যই নিরামিষভাবে। তো সেই জন্য এগুলো আমি অল্প করেই নিয়েছিলাম, তবুও বাড়িতে গিয়ে সবাইকে দিতে হয়। তো এই দেখো, এটা পেছনের দরজা, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। আর ওইখানে সামনে দিয়ে সবাই, ওখান দিয়ে বেশিরভাগ লোকে ওই সামনে যে দেখতে পাচ্ছ জাল দেওয়া আছে বা গ্রিল দেওয়া আছে, ওইখান দিয়েই পুজো দেয়, আর এখান দিয়ে অনেকে ঢোকে। তো পুরোটা দেখো, আস্তে আস্তে দেখতে পাবে তুমি। দেখো এটা মন্দিরের ভেতরটা, এটা সাধারণত দেখা যায় না বাইরে থেকেই, নিচের দিকটা। তো এই দেখো, এই মা কালীর প্রতিমা কিন্তু 7 হাত লম্বা। তোমরা দেখে হয়তো ছবিতে বুঝতে পারছো না, কিন্তু বিশাল বড় প্রতিমা মা কালীর, বল্লা কালী মা। দেখো একদম কত সুন্দরভাবে সাজানো মায়ের রূপ, কী সুন্দর লাগছে দেখো। এত কাছ থেকে দেখার সৌভাগ্য কিন্তু সকলের হয় না। আবার যারা দূর থেকে আসে তারা জানেও না অনেকে যে ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা আছে বা কিছু। তবে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, অনেকে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে, তারপরে পুজো দিয়ে যায়। তো আমার মেয়েও দেখছিল, দেখো একদম মন দিয়ে দেখছিল। ও এতদিন ধরে শুধু নামই শুনেছে যে একটা ঠাকুর আছে, একটা মা কালী আছে, কিন্তু কোথায় আছে, কত দূরে সেটা সে জানতো না। তো দেখার খুবই ইচ্ছে ছিল। দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মন দিয়ে অনেকক্ষণ ধরে দেখছে, আর আমরাও দেখছিলাম। দেখো কি সুন্দরভাবে সাজানো পুরো। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম, তারপরে আমি অনেকক্ষণ ক্যামেরাটা বন্ধ করে পুজো দিয়ে তারপরে
বেরিয়েছিলাম। আর এখান দিয়ে বেরোনোর সময় আবার চিন্তা যে টোটো পাওয়া যাবে কি না, কারণ আমার দিদা একদমই হাঁটতে পারবে না, অনেকখানি রাস্তা, মাসিরও পায়ে ব্যথা। তো সেই জন্য টোটো পাওয়াটা খুবই দরকার, বা কোনো কিছু যেটাতে সুবিধা হয় আর কি যাওয়ার, হেঁটে হেঁটে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। তো এখানে মন্দির থেকে বেরিয়ে আমরা একটু ছবি তুলছিলাম সকলের সাথে, কারণ এই ছবিগুলোই পরে দেখতে ভালো লাগে। তো যে বেরিয়ে গেছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, মাসি একটু সামনের দিকে এগিয়ে গেছে টোটো খুঁজতে, আর আমি মেয়েকে নিয়ে আর দিদাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। দেখো এখান থেকে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে হাই স্কুল, বললা হাই স্কুল। এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদুর দাদু। তো এই দেখো মাসি যাচ্ছে এখানে টোটো খুঁজতে, আমি দাঁড়িয়ে আছি, টোটোর অপেক্ষা করছি, আর একটু এমনি ভিডিও করছিলাম যা হয়। তো টোটো তো পেলাম না, শেষমেশ একটা ভ্যান গাড়ি পেয়ে গেছিলাম, তো ওইটাতে করেই ফিরলাম। তো ছোটোবেলার কথা আবার মনে পড়ে যাচ্ছিলো, আমরা এখানে ভ্যান গাড়ি পাওয়া যায়, তখন তো টোটো ছিল না, টোটো তো কয়েক বছর হলে উঠেছে। তো আমরা আগে এই ভ্যান গাড়ি করেই যেতাম, বা রিক্সা করে, বেশিরভাগ সময় এখানে ভ্যান গাড়ি করেই আমরা যেতাম আর আসতাম। এই রাস্তাটাতে ভ্যান গাড়িটাই বেশি চলে। তো অনেক দিন পরে উঠলাম আর কি। আমার মেয়েও খুব মজা পেয়েছে, ও নিচে বসেছিল একদম মানে ভেতরে, তো আমি ওপরটায় হাতলটাতে বসেছিলাম। আর মা আর মা তো না, মাসি আর দিদা সামনের দিকে পা ঝুলিয়ে বসেছিল। তো এখনও অনেক দোকান বন্ধ, তা অনেক দোকানই খুলে গেছে, যেগুলো বন্ধ ছিল আস্তে আস্তে খুলছে। ওটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার মেয়েও খুব মজা পেয়েছে, ও বোধহয় প্রথমবারই, হ্যাঁ প্রথমবারই উঠলো এরকম ঠেলা গাড়িতে। ওর খুব ভালো লাগছিলো, তখন খুব মজা পেয়েছে। তো ওখানে একটু ভিডিও করছিলাম, আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। এই দেখো এখানে দোকানগুলো খুলে গেছে, এগুলো যাওয়ার সময় বন্ধ ছিল। আর এখন বেশ ঠান্ডাটা একটু কমেছে, সকালবেলা ভালোই ঠান্ডা ছিল, তখনও ঠান্ডাটা অতটা পড়েনি, তবুও ঠিকই আছে, ঠান্ডাটা মোটামুটি আছে আর কি। তো ওই যে আমরা যাচ্ছি এখন, বাড়িতে ফিরছি, ফিরে একটু চাটা খাবো, চা খেতে খুব ইচ্ছে করছে, সকালবেলা উঠেছি চা খাইনি, চা না খেলে সকালবেলা আমার একটুও ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থেকো, আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে।